ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরই আমাদের মাথায় একটা প্রশ্ন আসে, আচ্ছা, আমি কি হায়ার স্টাডির জন্য বাইরে যাব? এই ভাবনা থেকে আমরা আস্তে আস্তে গুগল সার্চ শুরু করি, ইউটিউব দেখি, বিভিন্ন গ্রুপে পোস্ট দেখি, আর কিছুক্ষণ পরই আমাদের মাথা ঘুরতে থাকে, এত এত ইনফরমেশন, কোথা থেকে আমি আসলে শুরু করব? তো আপনার যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ আওয়ার ব্র্যান্ড নিউ সিরিজ ফ্রম ড্রিম টু ডিপার্চার। অনেকে শুরুতেই ইউনিভার্সিটি না স্কলারশিপ এগুলো নিয়ে ভাবতে শুরু করে, খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু আমার মনে হয় শুরুটা আসলে এখান থেকে করা উচিত না। শুরুটা হওয়া উচিত এই পুরো প্রসেসটা কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা নেওয়ার মাধ্যমে। মানে শুধু কোন দেশে যাব, কোন সাবজেক্টে পড়ব সেইটা না, পুরো সিস্টেমটা, পুরো জার্নিটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একদম শুরুতেই ধারণা নেওয়া। আর তার জন্য সবার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কেন বিদেশ যেতে চাই? হায়ার স্টাডি করার জন্য, ভালো রিসার্চ করার জন্য, কেরিয়ার গ্রোথের জন্য, গ্লোবাল এক্সপোজারের জন্য, নাকি আমার লং টার্ম সেটেলমেন্টের কোনো প্ল্যান আছে? আমার মেইন গোল কোনটা? এরপর ভাবতে হবে কোন প্রোগ্রামটা আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল, মাস্টার্স নাকি পিএইচডি ফান্ডেড রিসার্চ নাকি কোর্স বেসড প্রোগ্রাম, কোনটা আমার প্রায়োরিটির সাথে পারফেক্টলি অ্যালাইন করে। এরপর আসে কান্ট্রি সিলেকশন। বলে নেওয়া ভালো, সব কান্ট্রি সব স্টুডেন্টের জন্য সমান না। কোথাও ভালো জব অপরচুনিটিস আসছে, কোথাও রিসার্চ অপরচুনিটিস ভালো, কোথাও আবার ফান্ডিং অনেক বেশি, কোথাও টিউশন ফিজ একেবারেই কম। সো এক একজনের প্রায়োরিটি এক এক রকম, সেই বেসিসেই কান্ট্রি সিলেকশন করা উচিত। এরপর রিয়েলিস্টিক একটা টাইমলাইন আপনার সেট করতে হবে। এই রিয়েলিস্টিক টাইমলাইনটা ডিপেন্ড করতেছে অনেকগুলো এলিমেন্টের উপরে। প্রথমত আপনার আইএলটিএস, জিআরই, টোফেল এগুলোর প্রিপারেশন নেওয়া, তারপরে হচ্ছে আপনার সিভি তৈরি করা, এসওপি তৈরি করা, রিকমেন্ডেশন ম্যানেজ করা, পাসপোর্ট প্রিপারেশন, ফান্ডিং প্ল্যানিং, এই সব কিছু করতে সময় লাগে। তাই এইসবের প্রিপারেশন কবে থেকে শুরু করা উচিত সেটাও ভেবে দেখা দরকার। আর পুরো প্রসেসটা ঠিক এই রকম। প্রথমত আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, এরপরে কান্ট্রিজ রিসার্চ করতে হবে, তারপরে প্রোগ্রাম শর্ট লিস্ট করতে হবে, এরপর রিকোয়ারমেন্টস চেক করতে হবে, সেই অনুযায়ী এক্সাম প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্টেশন তৈরি করতে হবে, আর অ্যাপ্লিকেশন, এরপর ফান্ডিং, ভিসা প্রিপারেশন, ভিসা অ্যাপ্লিকেশন, আর সব শেষে আপনার সেই কাঙ্ক্ষিত ড্রিম ডিপার্চার। এই ফ্লোটা যদি আপনার মাথায় সেট হয়ে যায় তাহলে পুরো জার্নিটা আপনার জন্য অনেক অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তাই শুরুতে আমার মতে ইউনিভার্সিটি নাকি স্কলারশিপ এগুলো নিয়ে চিন্তাভাবনা করার আগে আপনার নিজেকে এই প্রশ্নগুলো করে তার উত্তর জেনে নেওয়া উচিত। এখন শুরু করার ক্ষেত্রে কিছু রিলায়েবল রিসোর্স আছে যেগুলো আপনার জন্য স্টার্টিং পয়েন্ট হতে পারে। যারা ইউএসএ নিয়ে আগ্রহী, ইউএসএতে পড়ালেখা করতে আগ্রহী, তাদের জন্য এডুকেশন ইউএসএ বাংলাদেশ খুবই হেল্পফুল একটা রিসোর্স। ইউএসএর পাশের দেশ কানাডা, যেটা খুবই ফেমাস লং টার্ম সেটেলমেন্ট, ভালো রিসার্চ অপরচুনিটিস এইসবের জন্য, সেই ক্ষেত্রে আপনি এডু কানাডা সার্চ করতে পারেন। সেখানে অনেক তথ্য আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে প্রসেস করবেন, কিভাবে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন, ইত্যাদি ইত্যাদি। ইউকেতে যারা যেতে চান তাদের জন্য স্টাডি ইউকে বাই ব্রিটিশ কাউন্সিল খুবই হেল্পফুল একটা রিসোর্স, যেটা মূলত ব্রিটিশ কাউন্সিল অপারেট করে। আর যদি ইউরোপ এক্সপ্লোর করতে চান তাহলে স্টাডি ইন ইউরোপ খুব ভালো একটা রিসোর্স হতে পারে আপনার জন্য। ইউরোপের মাঝে যারা জার্মানিতে যেতে আগ্রহী তাদের জন্য দাদ অফিসিয়াল ওয়েবসাইটটা খুবই হেল্পফুল একটা রিসোর্স হতে পারে। এর বাইরে জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য ইরাসমাস মুন্ডাস খুবই খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট। আর আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে স্টাডি ইন অস্ট্রেলিয়া খুবই ভালো একটা রিসোর্স স্টার্ট করার জন্য। এর বাইরে যারা এশিয়াতে ইন্টারেস্টেড, যেমন জাপানে যেতে চান, তাদের জন্য স্টাডি ইন জাপান অফিসিয়াল ওয়েবসাইটটি খুবই ভালো একটা রিসোর্স। তার বাইরে যারা ম্যাক্সড স্কলারশিপ নিয়ে জানতে আগ্রহী কিংবা অ্যাপ্লাই করতে চান, তার জন্য হচ্ছে ম্যাক্সডের অফিসিয়াল ওয়েবসাইট
এটাও খুবই ভালো একটা রিসোর্স। এর বাইরে চায়নার জন্য আছে ক্যাম্পাস চায়না ইকোসিস্টেম, যেখানে আপনি চায়নাতে হায়ার স্টাডি করার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আর যারা কোরিয়াতে যেতে চান, যেটা খুবই ফেমাস বর্তমানে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা রিসার্চ নিয়ে আগ্রহী, তাদের জন্য স্টাডি ইন কোরিয়া খুব ভালো একটা রিসোর্স হতে পারে। আর যারা স্কলারশিপ নিয়ে যেতে চান, তাদের জন্য জিকেএস খুবই ইম্পর্টেন্ট আর খুবই রিলায়েবল রিসোর্স। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিয়ে যেতে চাই। আপনি আপনার নোট খাতায় কিংবা কোনো নোটস অ্যাপে 5টা প্রশ্নের উত্তর লিখতে পারেন। প্রথমত, আমি কেন বিদেশ যেতে চাই? কোন সাবজেক্টে পড়তে চাই? মাস্টার্স করব না পিএইচডি করব, নাকি অন্য কোনো লেভেল টার্গেট করব? কোন 3টা দেশ বর্তমানে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে? আর সবশেষে আমি কোন ইনটেকটা ধরতে চাই? এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি নিজেকে ক্লিয়ার করে নিতে পারেন, তাহলে আপনার জন্য পুরো জার্নিটা অনেক বেশি স্মুথ হবে, আর এটাই হবে আপনার জার্নির মূল ফাউন্ডেশন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।